আমরা কয়েকদিন ধরে দেখছি যে 11 তারিখ থেকে নন টিচিংদের একটা এজিটেশন চলছে এবং গত 4 দিন ধরে দেখছি তারা কোথাও কোনো অফিসে এফও সেকশানে, রেজিস্টার সেকশানে, এমনকি ডিপার্টমেন্টগুলোতে যারা কাজ করছেন বা অধ্যাপকরা আসছেন তাদেরকে ঢুকতে দিচ্ছেন না, কাজ করতে দিচ্ছেন না। এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছেন এবং এর ফলে কি দাঁড়াচ্ছে যে আমাদের পরীক্ষা সংক্রান্ত কাজগুলো আটকে আছে। আজকে যদি 4th সেমিস্টারের রেজাল্ট দিতে না পারে, ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না, কারণ নন টিচিংরা এক্সামিনেশন ব্রাঞ্চে নেই। এবং আজকে মডারেশন চলছে, আজকে বিভিন্ন সাবজেক্টের বিওএস চলছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। পরীক্ষা রিলেটেড যে সমস্ত কাজকর্ম পুরোপুরি একদিক থেকে কোলাপস হয়ে আছে। দ্বিতীয়ত, আমরা লক্ষ্য করছি যে এই সামনেই 1 তারিখ আসছে, আমাদের স্যালারি দিতে হবে, দিতে পারবো কি না একটা সন্দেহের মধ্যে রয়েছে। কারণ ফিনান্স সেকশনে যারা নন টিচিং কাজ করছেন তারা কিন্তু ঠিকঠাক অফিসে থাকছেন না, ধর্নায় থাকছেন, বিভিন্ন অন্যান্য অ্যাক্টিভিটিসের মধ্যে থাকছেন। তাহলে নন টিচিংরা যদি স্যালারি সেকশানে, ফিনান্স সেকশানে কাজ না করেন তাহলে বেতন দেওয়া খুব মুশকিল হবে। সামনে 1 তারিখ আসছে এবং অ্যাফেক্টেড সবাই হবে, স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, নন টিচিং সবাই। এবং প্রচুর প্রজেক্ট রয়েছে, সে প্রজেক্ট রিলেটেড টাকাগুলো রিলিজ করতে পারছি না। বিভিন্ন ধরনের পার্সেসের বিভিন্ন ধরনের টাকা রয়েছে ফিনান্সে, সেগুলো রেগুলার থাকে। ধরুন কোনো টিচার পিএইচডির থিসিস দেখেছেন, তাকে টাকা পাঠাতে হয়। বিভিন্ন এরকম নানা ধরনের বিষয়ে কাজ কিন্তু কন্টিনিউয়াসলি ফিনান্স সেকশনে চলে। ফিনান্স একটা গুরুত্বপূর্ণ সেকশন, সেই সেকশনকে তারা কিছু সংখ্যক নন টিচিং, আমারই সহকর্মী, আমারই বিশ্ববিদ্যালয়ের যারা অংশ, তারা কিন্তু এই কাজে বাধা দিচ্ছে। এবং এই কথাগুলি এখানকার স্থানীয় নাগরিক সমাজ এবং অভিভাবকদেরকে জানানো প্রয়োজন আছে বলে মনে করি। আজকে রেজিস্টার সেকশনে প্রতিদিন ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে মাইগ্রেশন নেওয়ার জন্য আসছে, আমরা তাদের মাইগ্রেশন দিতে পারছি না। প্রতিদিন রেজিস্টার সেকশনে বিভিন্ন বিষয় পড়ে থাকছে স্টুডেন্ট রিলেটেড, সেই স্টুডেন্ট রিলেটেড বিষয়গুলো কিন্তু আমরা ডিল করতে পারছি না। আজকে অ্যাডমিশনের জন্য আজকে একটা অ্যাডমিশন কমিটির মিটিং ছিল। এইভাবে যদি অ্যাডমিশন কমিটির মিটিংটাও না হয়, তাহলে ইউজি এবং পিজি সেকশনের যে অ্যাডমিশনের বিভিন্ন প্রক্রিয়া, স্টুডেন্ট রিলেটেড সমস্যাগুলো আমরা কীভাবে মেনটেন করব, কীভাবে মিটিয়ে ফেলব। উপাচার্য তিনি যেমনটা বলছেন যে আপনাদের এই আন্দোলনের জেরে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ফাঁকা হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, পরীক্ষা ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, লাইব্রেরি ব্যাহত হচ্ছে। কি বলবেন? উনি মিথ্যে বলছেন। এই কারণেই যে আমরা যারা আন্দোলন করছি তা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছি। পাশাপাশি আমাদের যে সমস্ত কাজ আছে, ডিউটি আছে, যেমন গতকালও আমরা বিভিন্ন মাইগ্রেশন সার্টিফিকেট যারা নিতে এসেছিলেন বাইরের থেকে, তাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট প্রোভাইড করেছি। উনি মিথ্যার বলছেন এই জন্যই, উনি নিজেই থাকেন না আমাদের এখানে। উনি আজ চলে যাচ্ছেন আসাম, কাল ধুবড়ি ও বিভিন্ন জায়গায় আমাদের ইউনিভার্সিটির পয়সা খরচা করে, ইউনিভার্সিটির গাড়ি ব্যবহার করে উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কাজে উনি সত্যি বলছেন না, উনি মিথ্যাই বলছেন। আপনাদের এই যে আন্দোলন, আপনারাও বলেছিলেন পারমিশন নেওয়া আছে, 7 দিন আগে পারমিশন নিতে হবে, সেটা নেওয়া নেই। সেটা আমাদের জানা নেই 7 দিন আগে ওরা, কারণ আমরা এর আগেও যখন যতদিন আমরা মুভমেন্ট করেছি, আন্দোলন করেছি, আমরা ওনাদেরকে জানিয়ে বসেছি। এমনি আমরা ওনাদেরকে জানিয়ে বসেছিলাম। এবার উনি এরপরে একদিন বললেন, রেজিস্ট্রার স্যার বললেন যে আমরা নাকি ওনাদের জানাইনি যে আমরা আন্দোলনে বসছি। আসলে কাগজটা উনি হারিয়ে ফেলেছেন, কাগজটা উনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। আমরা ভিসিকে চিট করেছিলাম তো, কাগজটা উনি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। তার জন্য উনি বলছেন আমরা ওনাদেরকে জানাইনি, কিন্তু সেটা না, ঠিক না। আমরা ওনাকে জানিয়ে আমরা এই আন্দোলনে বসছি। ওনার কাছে দরবার করেছেন, ইতিমধ্যে অভিযোগ করেছেন বেশ কিছু অধ্যাপক এবং যারা কর্মীরা রয়েছেন, তারাও অভিযোগ করেছেন আপনারা লাগাতার তাদের হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। উনি মিথ্যে বলছেন। উনি ওখানে চেয়ারে বসে রাজনীতি করছেন, কিভাবে ওটাকে বিজেপির কার্যালয় বানানো যায়, কিভাবে বিজেপি যাতে লাভবান হয়, এবিপি লাভবান হয়, উনি ওই চেষ্টায় ওই চেয়ারে বসে করছেন। আপনাদের বকেয়া ফান্ড আজকে রিলিজ করা হবে,
তারপরেও আপনাদের আন্দোলন চলবে? উনি বকেয়া ফান্ড রিলিজ করেছেন কিনা জানি না। আমাদের 20 তারিখে একটা মিটিং হয়েছিল, 20 তারিখে মিটিং হওয়ার পরে আজকে 26 তারিখ হয়ে গেল, সেই মিটিংয়ে আজ অব্দি আমরা কোনো উত্তর পাইনি। আর বকেয়া ফান্ড শুধু না তো, আমাদের তো অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে যেমন তপন্নাকে সাসপেনশন প্রত্যাহারের ব্যাপার ছিল, তেমনি আরো অনেকগুলো দাবি ছিল আমাদের। সেই দাবিগুলো সহ আমাদের আন্দোলনটা আজকে। তপন্না শোকজের জবাব দেয়নি বলে ওনার সাসপেনশন উইথড্রলটা এগোচ্ছে না, এরকম দাবি করতে গেছে। উনি তো শোকজ না করেই উনি সাসপেনশন করেছেন। সবচেয়ে বড় কথা, উনি অনৈতিক কাজ করেছেন এই জেনেই যে উনি শোকজটা করেননি। তো 6 মাস আগে শোকজ করার পরে কাউকে সাসপেন্ড করা যায়, সেই শোকজের উত্তর দেওয়ার পরেও? বলছেন যে সমাজের উত্তর দেয় না, উনি মিথ্যা কথা বলছেন। শোকজের উত্তর তপন্না দিয়েছে এবং তারপরে 6 মাস পরে উনি সাসপেন্ড করেছেন।